হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছ আমি এখানে ঠাকুর পূজা করছি। এবার আমি গোপু সোনাকে জাগাবো, গোপু সোনাকে ঘুম থেকে উঠাবো, স্নান করাবো। তো দেখতে থাকো। গোপু সোনাকে ব্ল্যাক কালারের ড্রেস পরাছিলাম, যেহেতু সোয়েটার ছিল না আমার কাছে, সোয়েটার কিনতে হবে। আমি ঠাকুরটা নতুন পাচ্ছি, তো সেই কারণে সোয়েটার কিনা হয়নি এখনও অবধি। যাই হোক, গোপালের ঠান্ডা লাগছে বুঝতেই পারছি, আমি 2-1 দিনের মধ্যে চেষ্টা করব কিনে নেওয়ার সোয়েটারটা। আর এখানে যে গোপু সোনাকে গরম জল দিয়ে এখন স্নান করাবো। রাধারানীকেও ড্রেস আপ কালকে খোলা হয়নি ঠিক করে, তো এখন ড্রেস খুলে স্নান টান করাবো, সুন্দর করে সাজাবো। তো দেখো কীরকম লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা প্লিজ, তোমরা জানাবে। আমি চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানোর, জানি না কতদূর কি ভালো হবে। এখানে রাধারানীর সিঙ্গার কালকে রাত্রে খুবই রাত্রি হয়ে গেছিলো, তো মেয়েকে বলছিলাম, মেয়ে ওর জন্য ওইভাবেই মানে খাওয়া দাওয়া দেয় না ঠিক করে, ওরম করে ঘুম পাড়ায় দিছে। যাই হোক, এখন এই যে রাধারানীর ড্রেস চেঞ্জ করানো হচ্ছে। আর গরম জল করে নিয়েছিলাম, যেহেতু বুঝতেই পারছো ঠান্ডা আমাদেরও লাগে, তো ঠাকুরের তো ঠান্ডা লাগবেই, খুব স্বাভাবিক। সেই কারণে একটু ইলেকট্রিক কেটেলের মধ্যে গরম জল করে নিয়েছি, হালকা উষ্ণ গরম। এখন আমি স্নান করাবো। গঙ্গার জল নিই তুলসী পাতা আর ফুল দিয়ে আমি এখন স্নান করাবো। আর গোপালের কলকাগুলো উঠে গেছে স্নান করাতে করাতে, তো কলকাটাও করতে হবে। জানি না কতদূর কি আমি সিঙ্গার করতে পারবো, তবে চেষ্টা করব। আজকে না, আমি 2 দিন পরে আমি করব। ফেব্রিক দিয়ে করতে হবে, ফেব্রিক নিয়ে আসবো, তারপরে করব চেষ্টা। এখন আমি যে গোপালকে স্নান করাইছি মুছে নিচ্ছি। এখন কোন ড্রেস পরাবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। ড্রেস ঝুড়িতে তো প্রচুর আছে, কোন কালারের ড্রেস পরানো হবে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমার মনের ইচ্ছা হলো যে আজকে নীল রঙের ড্রেস পরাই। এই যে এখানে দেখতেই পাচ্ছ সবার জামা কাপড় বের করে নিয়েছি। এখন গোপু সোনাকে সাজিয়ে ফেললাম। এবার এই যে কৃষ্ণকেও সাজাবো সুন্দর করে, তোমরা দেখতেই পাবে। সুন্দর লাগছে, রাধারানীরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই দেখো আমি পুজো দিচ্ছি, ফুল দিয়ে সাজিয়েছি। আর আজকে যেহেতু দ্বাদশী ছিল, তো দ্বাদশীর ভোগ হবে, সেই কারণে আমি খিচুড়ি আর বেগুন ভাজা এইসব বানাবো, অনেক কিছু বানাবো, বাঁধাকপি তরকারি অনেক কিছু হবে। তো এখন আমি ফুল টুল দিয়ে একটু জল মিষ্টি দিয়েই যাব ওখানে রান্নাঘরে গিয়ে রান্না করব। যেহেতু আমার রান্নাঘর পুরাই নিরামিষ, আমি তো ভেজই খাই, ননভেজ তো আমাদের রান্নাঘরে হয় না, তো সে কারণে আমি রান্নাঘরেই রান্না করি। গোপালের জন্যই অ্যাকচুয়ালি রান্নাঘরটা তৈরি করা হয়েছিল। তাই যেখানে লক্ষ্মী পুজো, যেহেতু বৃহস্পতিবার আজকে, তো লক্ষ্মী পুজো একটু দিব, ওই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে লক্ষ্মী পুজো করার জন্য। ফুল দিয়ে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো কাপড়ের উপর টুপুর দিয়ে। আর ধান যেহেতু থাকে না, ওখানে টিকটিকি ইঁদুর সব মানে খুব ইয়ে করে দেয়, টানাটানি করে। এই কারণে ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে বেশি। যে লক্ষ্মী প্রতিমাটা আমি এবারে লক্ষ্মী পুজো করেছিলাম ছোট্ট করে, যে লক্ষ্মী ঠাকুর ছোট্ট করে কিনেছিলাম, আমার দেখে এত পছন্দ হয়েছিল লক্ষ্মী ঠাকুরটা, সে কারণে এই লক্ষ্মী ঠাকুরটা নিয়েছিলাম। আর এই ফটোটা ছিল আমাদের উপরের ঘরের একজন ছেড়ে গেছিলো, ঠাকুরের ফটোগুলো ছেড়ে গেছে, সব কিছু নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি দেখে ভাবলাম যে তাহলে ঠাকুরের ফটোগুলো কেন ছেড়ে দিই আমি, তো ঠাকুরের ফটোগুলো নিয়ে আমি এখানে বসায় পূজা দিচ্ছি। এখানে যে আলপনা নিয়ে আসছি, আলপনা দিব। আলপনা দিই না নিচে দিলে খুব অসুবিধা হয়, মানে সেবা দিতে ঠাকুরকে ওইখানে খুব অসুবিধা হয়, ছোটো জায়গা তো, সেই কারণে এই থালাটার মধ্যেই আমি আলপনা দিয়ে এই প্লেটের মধ্যেই আমি বসাবো ঘরটা। খুব একটা ভালো তো ডিজাইন করতে পারি না, কিন্তু চেষ্টা করছি। এখানে আলপনা দিয়ে নিচ্ছি, তারপরে ভোগ রান্না হবে। অনেক দেরি হয়ে গেছিলো অলরেডি আমার। বৃহস্পতিবারের পুজো, বাসন মাজা সবটাই করতে হয় একা হাতেই। আর মেয়ে গেছে যেহেতু স্কুলে, তাও একটু শান্তি, মানে কোনো ঝুটঝামেলা হচ্ছে না। মেয়ে থাকলে তো এই নোংরা ওই নোংরা করতেই থাকে। এই যে এখানে আলপনা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি সিঁদুরের কোটাটা, মেয়ে তেল এত ঢেলে দিয়েছে, সিঁদুরের কোটাটা পুরা কীরকম হয়ে গেছে সিঁদুরগুলো। আর বেশিরভাগ দিন মেয়ে বাড়িতে থাকলে মেয়েই পুজো দেয়, আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি পুজো করে দিচ্ছিলাম। আর মেয়ে যেহেতু স্কুল গেছে, তাই যে এখানে আমি এখন ঘরটা ধুয়ে টুয়ে নিয়ে ঘটের মধ্যে এখন সিঁদুরের ফোঁটা দিচ্ছি। আর আমের পল্লব, প্রথমে তো আমের পল্লব ছিল না, আমি এমনি আমের পল্লব নিয়ে এসেই পাততাম,
ঘটে, কিন্তু খুব অসুবিধা হতো। মানে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতাম তো দেখতাম কীরকম হয়ে গেছে, কালো হয়ে যেত, খুব অসুবিধা হতো। এই জন্য এই আমের পল্লবটা নিয়ে আসছি, 2 দিন হলো। ছোট্ট করে একটা পান পেয়েছি, এই যে পানটা বসালাম। আমি কলা দিই না, সুপুরিই দিই বা কখনো হর্তুকি দিই। পানটা দিলে পানের উপরে কলাটা দিলে না পচে একদম যায়, পচে পোকা হয়ে যায়, এই কারণে আমি কলা দিই না। আর জানি কলাটা অনেকেই দেয়, কলাটা দেওয়া উচিত, কিন্তু একটা ফল দিলেই হয়, সুপুরিটা ওর জন্য দিয়েছি। এখন ওই যে পুজো দিচ্ছি আমি। আর ওইখানে ধানটা দিয়েছিলাম, ডিজাইন করেছিলাম লক্ষ্মী পুজোর দিন, তো ধানটা সরাইনি, দেখলে ভালো লাগছে এর জন্য আমি ধানটা রেখে দিয়েছি ওখানে, গাছটা ভালো লাগছিলো এই কারণে। এখন এই যে গাঁদা ফুল, এখন তো ঠান্ডার সিজন, ফুল ভালো পাওয়া যায় না রাস্তাঘাটে, যা ফুল পেয়েছি ও দিয়েই পুজো দিচ্ছি। কি করব, তাও কিনে নিয়ে এসেছি এই ফুলগুলো, সব কিনে নিয়ে যে পুজো দিচ্ছি। একটা জবা ফুল দিয়েছিল, তার মধ্যে গাঁদা ফুল দিয়েছিল আর বেলপাতা দিয়েছিল। যেহেতু আমার শিব ঠাকুর নেই, তো বেলপাতা দিয়ে কোনো কাজ হবে না, রেখে দিয়েছি। কি করব, তুলসী পাতা ছিল, দুব্ব ছিল, এই দিয়ে পুজো দিলাম। ফুলের খুব অসুবিধা হচ্ছে ঠান্ডার জন্য, না ফুল একদম পাওয়া যাচ্ছে না। কয়েকটা সাদা ফুল ছিল, আর ফুলগুলোও খুব একটা ভালো ছিল, টাটকা ছিল তা না, কিন্তু কি করব, কিছু করার নেই। আর এই কারণে এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। এই যে এখন ভোগের রান্না হবে, ভোগের রান্না করতে করতে অনেকটাই টাইম হয়ে যায়, এই জন্য আমি আগে জল মিষ্টিটা ঠাকুরের ওখানে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে যেখানে ভোগের প্রসাদ বানাবো। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর এই যে বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপিটা এখন কেটে নিলাম ভালো করে। এই যে এখানে বেগুনটা ভাজবো, এখন লবণ দিয়ে দিলাম, এবার চিনি দিব। চিনিটা দিলে কি হয়, তেলটা কম হয়, তো এই কারণে আমি বেগুনের মধ্যে চিনি দিলাম। একটু চিনি দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, নুন হলুদ দিয়ে। বেগুনটা বেশ ভালো ছিল, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এবারে তেলের মধ্যে ছাড়বো, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে তো তেলগুলো একদম টেনে নেয় বেগুনে। তার আগে ভাবলাম যে ডালটা ভেজে নিই, ডালটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এর জন্য আবার ডালের মধ্যে দেখছি মুসুরির ডালে একটা দানা পড়ে আছে, এই জন্য সরিয়ে দিলাম। যাই হোক, ডালটা তো ধুয়ে নিতেই হবে, ডালটা না ধুয়ে নিলে তো হবে না, ডালটা ধুয়েই নিব আমি। এবার বেগুনটা ভেজে উঠাচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে, ওইদিকে গেছিলাম ঠাকুরের ওইখানে, আর এদিকে কালো হয়ে গেছে বেগুনটা। এবার জিরা ফোড়ন দিয়ে বসাবো বাঁধাকপি। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর মশলাটা কষানোর পরে বাঁধাকপিটা দিলে পরে না ভালো লাগে বেশ। ভোগের রান্না এমনিই যদিও বা খুব স্বাদ হয়, মন দিয়ে রান্না না করলেও খুব স্বাদ হয়ে যায় ভোগের রান্না, কেন জানি না, কিন্তু খুব স্বাদ হয়ে যায়। ঠাকুরে ভালো করে দর্শন করে, সেবা তো করে কতদূর কি সেটা তো বড় কথা না, কিন্তু ওই ঠাকুর তাকালেই মনে হয় যে তাদের সেবা হয়ে যায়, একটা আলাদাই স্বাদ হয় খাওয়ার প্রসাদে। এই যে এখানে ভোগ বেড়ে নিচ্ছি। আমার তো এইটা ভিডিওটা দিতে দিতে 2-3 দিন লেট হয়ে গেছে, আমি জানি। মানে আমি বানাইছি 2 দিন আগে, 2 দিন পরে এটা এডিট করতেই অনেকটা টাইম লেগে গেছে, তো এই কারণে 2 দিন টাইম লেগেই গেল। কি করব এখন, এই যে পুজো দিচ্ছি, এখন আরতি করে নেব। যেহেতু আরতি করার সময় একটু মাথায় ঘোমটা দিতে হয়, তাই জন্য ওড়নাটা, এটা ধোয়া ওড়না আমার সবসময়ই থাকে, যখনই আমি পুজো দিই তো এই ওড়নাটাই ইউজ করি, মাথায় দিই। এখন এই যে ভালো করে পুজো দিয়ে নিয়ে এখন লক্ষ্মীর পাঁচালি পরে নেব। তো আজকের মতন এই অবধি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।